গ্রিসেনিয়া মানোলাদায় ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে শতাধিক বাংলাদেশি শ্রমিকের অস্থায়ী বাসস্থান। রেসিডেন্স কার্ড, পাসপোর্ট, টিকিট, নগদ অর্থসহ সর্বস্ব হারিয়ে কেউ কেউ চোখের পানি ফেলছেন, কেউ বা বসে আছেন খোলা আকাশের নিচে। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে বহু বাংলাদেশির দেশে ফেরার স্বপ্ন। হঠাৎ আগুন কেড়ে নিল রফিকুল ইসলামের বহু বছরের স্বপ্ন। প্রবাস জীবনের দীর্ঘ 10 বছর পর প্রথমবারের মতো দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। আত্মীয় স্বজনদের জন্য উপহার কিনতে ব্যস্ত ছিলেন কয়েকদিন ধরেই। সবকিছুই চলছিল ঠিকঠাক। কাজে গেছি সকালে, ফোন আইছে আগুন লাগছে, আর শেষের দিকে সব ফুইরা গেছে। আমার টাকা ছিল 2000, আর সামানটা ছিল প্রায় মিনিমাম 7,500-8,000 মতো ক্ষতিগ্রস্ত হয়েছে আমার। গ্রিসের স্ট্রবেরি চাষ ইউরোপ জুড়ে যেমন পরিচিত, তেমনি এর পেছনের শ্রমিকরাও অধিকাংশই বাংলাদেশি। ইলিয়ার বিভিন্ন অঞ্চলে প্রায় 10,000 বাংলাদেশি কৃষি শ্রমিক কাজ করছেন প্রতি মৌসুমে। ভয়াবহ এই আগুনে পুড়ে গেছে অনেক প্রবাসীর স্বপ্ন। 10:30টার দিকে শুনি যে আগুন লেগেছে, তো ওখান থেকে আমরা আস্তে আস্তে আর আমরা কোনো কিছু পাই নাই। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড সম্পূর্ণ টেকা জ্বলে একদম সারমার হয়ে গেছে, কিছু পাই নাই। ঘটনার পর অস্থায়ী আশ্রয় হারিয়ে খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হয়েছেন অনেকেই। আগুনে পুড়ে গেছে তাদের কাপড়, খাবার সহ বিভিন্ন জিনিসপত্র। অনেকের অনেক আসবাবপত্র ছিল, সবকিছু আমাদের ছাই হয়ে গেছে। এখানে আমরা কিছুই আসিয়া পাই নাই। না নিজে না খাইয়া কাজ করছি, আমার সব শেষ হয়ে গেছে। ঘটনাস্থল পরিদর্শন করেন গ্রিসে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের কর্মকর্তারা। তারা ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নেন এবং নতুন পাসপোর্ট সহ অন্যান্য সহযোগিতার আশ্বাস দেন। দূতাবাসের পক্ষ থেকে ঢাকায় অবগত করছি, আমরা একটা ডিটেলস রিপোর্ট পাঠাবো আপনাদের সবার নাম দিয়ে, কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা ঢাকায় পাঠাবো। ইনশাল্লাহ একটা ভালো রিপোর্ট আসবে, দেন আমি আবার আপনাকে এখানে এসে আমি জানাবো। লাল স্ট্রবেরির পেছনে লুকিয়ে থাকা হাজারো বাংলাদেশির ঘাম, কষ্ট আর বঞ্চনার গল্পের সাথে এবার যুক্ত হলো সর্বস্ব হারানোর কথাও। ডিবিসি নিউজ ডেস্ক।